জ্বালানি কেন্দ্র, সামরিক বিমান ঘাঁটি, ড্রোন উৎপাদন কারখানা সহ গত সপ্তাহে ইউক্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কথা জানিয়েছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। বিবৃতিতে দাবি করা হয়, সম্মুখ রণাঙ্গনে আরও সুবিধাজনক অবস্থানে গেছে রুশ বাহিনী। তারা খার্কিভের পিয়ান্স্ক অঞ্চলের ৩টি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দ্বার প্রান্তে বলে জানানো হয়েছে। এদিকে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র, অ্যারিয়াল বোমা, রকেট ও ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়েছে। অন্যদিকে শুক্রবার আরেক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, খার্কিভ, পোক্রোভস্ক সহ অন্যান্য রণাঙ্গনে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সেনারা। একই সাথে রাশিয়ার কার্স্ক অঞ্চলেও হামলা জোরদার করা হয়েছে। কার্স্কে ইউক্রেনীয় সেনারা আরও ৫ বর্গ কিলোমিটার এলাকার দখল নিয়ে ২ কিলোমিটার অগ্রসর হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ভোরোনেজ প্রদেশে রাশিয়ার গোলাবারুদের একটি ডিপোতে হামলার কথাও জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার যুদ্ধক্ষেত্রে একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা জানায় ইউক্রেন। বেশ কিছু F-16 রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছিল। সে সময় একটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানানো হয়েছে। যুদ্ধবিমানটি ধ্বংসের কারণ জানতে তদন্ত চলছে। এদিকে এরই মাঝে শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মিকোলা ওলেচাককে বরখাস্ত করা হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানিয়েছে। হিজল জোবায়ের, বাংলাভিশন।